ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল হার্ড স্পোর্ট 3 আসনে বিশেষ প্রত্যেকে ভালো আছেন। প্রতিবারের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে কার কার মধ্যে ম্যাচ রয়েছে, কি রয়েছে, কখন কি হবে, তো সব কিছু কিন্তু আমরা ডিসকাস করব। তো বেশি কথা বাড়াবো না, প্রতি ভিডিওর মতো আমরা ডাইরেক্ট ভিডিওতে ঢুকে পড়বো, অ্যানালাইসিসে ঢুকে পড়বো অবশ্যই। তাছাড়া আজকে একটু দেরি হয়ে গেছে, তো সকলে আশা নয় বিশেষ ভালো আছেন। তো অবশ্যই চলে যাব ডাইরেক্ট ম্যাচ অ্যানালাইসিসে। তার আগে বলে রাখি, প্রতিবারের মতো যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো আজকে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচটি হচ্ছে পাঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, অর্থাৎ PBKS ভার্সেস SRH। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে পাঞ্জাব, যেটা কিংসের হোম গ্রাউন্ড আছে মূল্যায়নপুরে, ইয়ুধবিন্দর সিং ক্রিকেট স্টেডিয়াম, যেটি আগে ছিল না, এই IPL এ প্রথম হয়েছে। ইতিমধ্যে একটি ম্যাচ কিন্তু হয়ে গেছে এই পাঞ্জাব এর এই গ্রাউন্ডে। তো আজকে এখানে অনুষ্ঠিত হবে। তার আগে যদি এবার বলে ফেলি টিম ফর্মের কথা, সর্বশেষ টিমের ফর্মের কথা, তারা 5টি ম্যাচ যে ভিন্ন ভিন্ন দলের বিরুদ্ধে খেলেছে প্রতি অ্যানালাইসিস অনুযায়ী আমরা বলি, তো সেটাও আমরা আজকেও তুলে ধরবো। তো প্রথমে যদি আমরা হায়দ্রাবাদের কথা বলি, যেখানে তারা মাত্র 2টিতে জয় পেয়েছে। আর সর্বশেষ ম্যাচে যদিও অবশ্যই দুঃখিত, এটা পাঞ্জাবের কথা বলছি, সর্বশেষ ম্যাচেও তারা কিন্তু জয় পেয়েছে, অর্থাৎ 2টি জয় পেয়েছে তারা সর্বশেষ 5টি ম্যাচের মধ্যে। আর এছাড়া যদি আমরা হায়দ্রাবাদের কথা বলি, তারা সেম 2টি জয় পেয়েছে, তারাও সর্বশেষ ম্যাচে জয় পেয়েছে, অর্থাৎ তারা কিন্তু দুটো দলই সর্বশেষ ম্যাচে তারা জয় পেয়েছে। হেড টু হেডের কথায় যদি বলি, সর্বশেষ যারা 10টি ম্যাচ তাদের মধ্যে হয়েছে, তো এখানে অবশ্যই PBKS জিতেছে 4টি, আর এখানে যে 6টি জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, অর্থাৎ অবশ্যই সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু PBKS এর তুলনায় পরিসংখ্যানে এগিয়ে আছে। তবে ব্যাটে বোলিংয়ে বা কাগজে কলমে অনেকটাই শক্তিশালী হলেও দেখা যাক কতটুকু সম্ভব। তারা নতুন গ্রাউন্ডে কিন্তু খেলতে যাচ্ছে। সেই সানরাইজার্স হায়দ্রাবাদের কথায় যদি আমরা বলি, প্রথমবারের মতো এই ইয়ুধবিন্দর সিং ক্রিকেট স্টেডিয়াম মূল্যায়নপুরে তারা খেলবে পাঞ্জাবের এগেনস্টে, অর্থাৎ পাঞ্জাবের সেকেন্ড ম্যাচ হোম গ্রাউন্ডে। এছাড়া যদি আমরা বলি, যেটা আমরা প্রত্যেক সময় দেখি, যেটা মোহালিতে আগে হতো, যেটা মোহালি গ্রাউন্ড ছিল, সেটা কিন্তু পরিবর্তন করে এবারে কিন্তু ইয়ুধবিন্দর সিং ক্রিকেট স্টেডিয়ামটাই দেওয়া হয়েছে। আর এখানে এখন পর্যন্ত একটাই কিন্তু ম্যাচ খেলা হয়েছে এই IPL এর যে ইয়ুধবিন্দর ক্রিকেট স্টেডিয়ামে, ঠিক আছে। তো এখানে একটি ম্যাচ খেলা হয়েছে, যেখানে প্রথমে যারা ব্যাটিং করেছে তারাই কিন্তু জিতেছে। সো প্রথম ব্যাট করা দলই কিন্তু জিতেছে। তো কিছু বলা যাচ্ছে না যে প্রথম ব্যাট করলে জিতবে কিংবা সর্বশেষ ব্যাট করলে জিতবে, কিংবা পরিসংখ্যানের দিক থেকে বেশি কিছু বলা যাচ্ছে না, কারণ এখানে একটি ম্যাচই হয়েছে, যেখানে একটি ম্যাচে যারা প্রথমে ব্যাটিং করেছে তারাই কিন্তু জয়লাভ করেছিল। এছাড়া যদি আমরা ফার্স্ট ইনিংসের কথা বলি, আগের সব কিছু ম্যাচ, এখানে অন্যান্য ডোমেস্টিক সব কিছু মিলিয়ে যদি ফার্স্ট ইনিংসের কথা বলি, এখানে 174 হচ্ছে ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর, আর সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে 177, অর্থাৎ 177। তো এই অনুযায়ী বলা যাচ্ছে যে মোটামুটি রান কিন্তু আছে মাঠে। তো রান অবশ্যই আছে মাঠে, বোঝা যাচ্ছে। তো যেমন তেমনই হোক না কেন, এখানে যেটা সর্বোচ্চ রান যেটা 177, ঠিক আছে। এটা যেহেতু একটি ম্যাচ হয়েছে, এখানে 177 রান হচ্ছে এখানে সর্বোচ্চ। আর 100 যেটা হচ্ছে 174 যেটা হয়েছে, সেটাও কিন্তু এই যে IPL হয়েছে, IPL এর মধ্যে হয়েছে, যেটা DC এবং পাঞ্জাবের মধ্যে হয়েছিল। সো এই কারণে অ্যাভারেজ স্কোরটা ধরা হয়েছে 174 ফার্স্ট ইনিংস, 177 সেকেন্ড ইনিংস, কারণ একটি মাত্র ম্যাচ হয়েছে। এছাড়া কি তার অ্যাভারেজ স্কোর কিন্তু সেরকম পাওয়া যাবে না। সো নতুন একটা গ্রাউন্ড, আর এখানে তো এই থেকেই বুঝতে পারছেন যে হাইয়েস্ট চেজ কিন্তু এখানে 177ই হয়েছে। সো 174 করেছিল, তারা 177 করে দিয়েছিল, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি এই IPL এর এই নতুন গ্রাউন্ডের কথা আমরা বললাম। এবার একটু আমরা প্রতিবারের মতো আমরা একটু দেখে নেব যে ক্রিকেটাররা কীরকম ফর্মে আছেন, সব দলের ক্রিকেটাররা। তো আমরা প্রথমেই যারা ভীষণ ফর্মে আছেন তাদের কথা বলি। প্রথমে হায়দ্রাবাদের কথায় আসছি, হেনরিক ক্লাসেনের কথা বলি। সর্বশেষ ম্যাচে তিনি জিটির বিরুদ্ধে, তিনি যেটাতে জয়লাভ করেছিল, জিটির বিরুদ্ধে তিনি মাত্র
24 রান করেছিলেন এবং এর আগের ম্যাচে 80 রান করেছেন এবং এর আগের ম্যাচে 63 রান করেছিলেন। আর সর্বশেষ জিটির বিরুদ্ধে তো তারা জয় পায়নি, তবে সর্বশেষ যে ম্যাচে তারা জয় পেয়েছিল সেই ম্যাচে কিন্তু হেনরি ক্লাসেন শেষের দিকে নেমেছিলেন, 10 রানের কাছাকাছি তিনি করেছিলেন। সো মোটামুটি ফর্মে আছেন, কারণ ইতিমধ্যেই 50 ঊর্ধ্ব রান দুটি কিন্তু পেয়ে গেছেন। আর হেনরি ক্লাসেন এইবারের জন্য দারুণ ফর্মে আছেন, তবে এই মাঠের একটা কন্ডিশন কতটা বজায় রাখবে সেটা হচ্ছে সবথেকে বড় বিষয়। দ্বিতীয় কথা বলছি স্যাম কারেনের কথা, অত্যন্ত কার্যকরী অলরাউন্ডারের কথা যদি আমরা বলি, স্পিনার স্লো বল করতে পারেন, পাশাপাশি ব্যাটিংটাও করে দিচ্ছেন। পাঞ্জাবের ক্ষেত্রে এবার দেখা যাচ্ছে তাকে কিন্তু 4 নম্বর ব্যাটিং করাচ্ছেন, সো অনেক কার্যকরী উপহার দিচ্ছেন, তবে সেরকমটা কাজে আসছে না। আমরা যদি সর্বশেষ পারফর্মের কথা বলি, তিনি এখন পর্যন্ত কোনো উইকেট পাননি, শুধুমাত্র যেটি আরসিবির বিরুদ্ধে 1টি উইকেট পেয়েছিলেন এবং লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি 3টি উইকেট পেয়েছিলেন এখন পর্যন্ত ওনার। এই হচ্ছে তিনি বলের যে পারফরমেন্সটা করেছেন এইবারের আইপিএলে। আর ব্যাটের কথায় তিনি রান করেছেন 5, সর্বসাকুল্যে 0 এবং 23। আপাতত আমরা 5টি সর্বশেষ 3টি ম্যাচের কথা বললাম। এছাড়া একটি ম্যাচে তিনি দারুণ খেলেছিলেন শুরুর দিকে। তো রাবাডার কথা বলি, কনসিস্টেন্টলি কিন্তু উইকেট পাচ্ছেন, তো একটি দুটি করে উইকেট পাচ্ছেন কিন্তু কনসিস্টেন্টলি। সো রাবাডা ইজ দ্য বেস্ট চয়েস হতে পারে। আর এখানে প্রথম যে ম্যাচটা হয়েছিল পাঞ্জাব বনাম দিল্লি ক্যাপিটালসের, ওইখানেও কিন্তু কাগিসো রাবাডা দারুণ পারফর্ম করেছিলেন, ওইখানে স্যাম কারেনও কিন্তু ভালো পারফর্ম করেছিলেন। আমরা অভিষেক শর্মার কথা বলি, উনিও ফর্মে আছেন, 29, 63, 32 ওইরকম রান করেছেন, দুর্দান্ত ফর্মে। শিখর ধাওয়ান, তিনি কিন্তু শিখর ধাওয়ান অ্যাজ এ প্লেয়ার হিসেবে খুব ভালো, কিন্তু এই আইপিএলে তিনি বেশি একটা সুবিধা করতে পারছেন না। কেবলমাত্র একটিতে তিনি রান পেয়েছিলেন 70 ঊর্ধ্ব, আরেকটিতে তিনি 45-এর মতো করেছিলেন। এছাড়া বাকিটিতে স্টার্ট পেলেও তিনি ভালো খেলতে পারেননি, আর সর্বশেষ ম্যাচে তিনি মাত্র 1টি রান করেছিলেন। তো অবশ্যই বিগ প্লেয়ার, যে কোনো সময় কাজে আসতে পারে। আমরা গতকালকেও বলেছিলাম যে গত আগের দিন যে যখন অ্যানালাইসিস করছিলাম তখন বলছিলাম যে জর্জ বাটলার হয়তো বিগ প্লেয়ার, বিগ মঞ্চের খেলোয়াড়, বড় মঞ্চে যে কোনো সময় ফর্মে আসতে পারে, ঠিক কিন্তু তারা 100 রান করেছে। আমি কালকেও বলেছি যে ঋতুরাজ গায়কোয়াড় এবারে শুরু করতে পারেননি, তিনি কিন্তু চাইলে যে কোনো সময় কিন্তু ফর্মে আসতে পারেন, জয়ের নায়ক হলেও হতে পারে, তো কালকে কিন্তু হয়ে গেছে। সো আর এরকমই একজন ক্রিকেটার হলেন সেই শিখর ধাওয়ান, আইপিএলে কনসিস্টেন্টলি তিনি পারফর্ম করে থাকেন, তো যে কোনো সময় ফর্মে আসাটা তার কোনো অস্বাভাবিকতার কিছু কারণ নেই। তার কিন্তু সেঞ্চুরিও রয়েছে আইপিএলে, এই আইপিএলে না হোক তিনি কিন্তু আইপিএলে দারুণ খেলে থাকেন। তো ট্রেভিস হেডের কথা বলবো, তিনি আগেও খেলেছেন, তবে ট্রেভিস হেড এবারের একটি ম্যাচে তিনি দারুণ খেলেছেন, আর আরেকটি ম্যাচে তিনি 19 করেছিলেন, আরেকটি ম্যাচে ইম্প্যাক্ট হিসেবে তিনি খেলেছিলেন, এখানেও তিনি দারুণ ভালো পারফরমেন্স করেছিলেন। তো ট্রেভিস হেড কতটা কাজে আসে সেটি দেখার বিষয়, তো কারণ ফর্মে যদিও আছেন তো কতটুকু কাজে আসবে সেটি দেখার বিষয়। তো আমরা এছাড়াও যদি প্যাট কামিন্স সেরকম সুবিধা করতে পারেননি, সবচেয়ে দামি ক্রিকেটার, দ্বিতীয় তিনি 1-2 করে উইকেট পেয়েছেন, তারপর 1টি উইকেট অবশ্যই তিনি পেয়েছেন, 1টি করে হলো। টি নাটরাজনের কথা বলি, তিনি মোটামুটি ভালো খেলছেন আইপিএলে, এখন পর্যন্ত 2-3 4টি উইকেটের মতো পেয়েছেন। এবং শাহবাজ আহমেদের কথা বলবো, তিনি যদিও বেশি সুবিধা করতে পারছেন না ব্যাটিংয়ের ক্ষেত্রে, বোলিংয়ের ক্ষেত্রেও বেশি যেরকম সুবিধা হচ্ছে না। আশুতোষ শর্মার কথা বলি, তিনি এখন পর্যন্ত আইপিএলে খেলেননি, তিনি ডোমেস্টিকে খেলেছেন, ডোমেস্টিকে তার ফর্ম ভালো রয়েছে, তো অবশ্যই চাইলে ভালো খেলতে পারেন। তো আজকে পরিবর্তন হিসেবে আশুতোষ শর্মা ব্যাটসম্যানকে কিন্তু আমরা কিন্তু দেখতে পারি এই পাঞ্জাবের ক্রিকেটারকে, ঠিক আছে। এছাড়া যদি আমরা বলি এডেন মার্করাম, গত ম্যাচে দারুণ খেলেছেন, জিটির বিরুদ্ধে তিনি 18 রান করেছিলেন, 17 রান করেছিলেন, এর আগের ম্যাচে তিনি 42 করেছিলেন, এর আগের ম্যাচে 18টি রান করেছিলেন। তো যাই হোক, ভালো ফর্মে আছেন। হরপ্রীত ব্রার কথা আর কী বলবো, উনিও দুর্দান্ত ফর্মে আছেন, একটি ম্যাচে দারুণ খেলেছেন। তো এই হচ্ছে কথা। এছাড়া যদি আমরা টিমের কথা বলি, গ্ল্যান ফিলিপস তিনিও দারুণ ফর্মে আছেন, কিন্তু তার যে রিপ্লেসের তার কিন্তু সেরকম কোনো জায়গা আমরা দেখতে পাই না। আমরা মায়াঙ্ক আগরওয়ালকে কিন্তু আমরা সেরকম দেখতে পাচ্ছি না এই আইপিএলের জন্য, অন্ততপক্ষে ভালো কিন্তু করতে পারছেন না। ত্রিপাঠী তিনিও সেরকম করতে পারছেন না, একটি ম্যাচ খেলেছিলেন। তো মার্কো জনসন হতে পারে একটা পরিবর্তনের জায়গা, উনিও দারুণ খেলেন। তো ট্রেভিস হেডের পরিবর্তন হিসেবে মার্কো জনসন আসতে পারেন।
আমরা যদি দেখি, কিংবা গত দিনের মতো যদি দেখি, ট্রেভিস হেডকে বসানো হলো, 3টে ওভারসিজ নিয়ে খেললো, একটা যে কোনো সময় স্পিন অনুযায়ী স্পিন অথবা ব্যাটিং অনুযায়ী ব্যাটিং তারা এটা কিন্তু তারা ইম্প্যাক্ট করতে পারে। যাই হোক, সবটি দেখার বিষয়। তো হায়দ্রাবাদে সেরকম এছাড়া কোনো পরিবর্তন নেই। এছাড়া বাইরে যারা আছেন, নীতিশ রেড্ডি মোটামুটি খেলেছেন, একটি ম্যাচে চান্স পেয়েছেন। এছাড়া যদি বলি উপেন্দ্র যাদব কিংবা আরও অন্যান্য ক্রিকেটাররা রয়েছেন, সেরকম কিছু চান্স পাননি। পাঞ্জাবের কথা যদি বলি, সেরকম এখন পর্যন্ত জনি বেস্টক দারুণ খেলেছেন, গত ম্যাচেও আগের ম্যাচেও ভালো স্টার্ট পেয়েছিলেন। তো এছাড়া যদি বলি স্যাম কারান, অবশ্যই লিয়াম লিভিংস্টন তিনি ইনজুরির জন্য গত ম্যাচটা খেলতে পারেননি, তো আজকেও তো আসতে পারেন। সিকান্দার রাজা আছেন, বাইরে রাইলে রুশো আছেন, আমাদের মধ্যে কেউ হয়তো খেলবেন। নাথান এলিস বাইরে বসে আছেন, তাকেও ইনক্লুড করা যেতে পারে, সেরকম কোনো স্পেস কিন্তু নেই। এছাড়া যদি বলি ব্যাটসম্যানের দিক থেকে আমরা সিমরান সিং দারুণ খেলছেন, এখন পর্যন্ত আপাতত ভালো খেলছেন। তো ওই জায়গা থেকে হরপ্রীত সিং ভাটিয়া আছেন, এছাড়া আমরা আথারবাদ আইডিয়া আছেন বাইরে। তো যাই হোক, ইনক্লুড যে কোনো সময় হতে পারে, তবে সেরকম কোনো চান্স আমরা দেখতে পাই না। তো আমরা যদি এই জায়গাতে আমরা বলি যে প্লেইং 11টা কীরকম হতে পারে আমরা বলে দিতে পারি, হ্যাঁ। তারপরে বাকিটা হলো যাই হোক, কিন্তু আমরা বলে দিতে পারি যে প্লেইং 11টা কীরকম হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, আমরা এবার প্লেইং 11টা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। কারণ প্রথমে সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলবো। অবশ্যই প্রথমে থাকছেন অভিষেক শর্মা, ট্রেভিস হেডকে হয়তো আবারও দেখতে পাওয়া যাবে, কিংবা আমরা এডেন মার্কাম থাকছে, হেনরি ক্লাসেন থাকছেন, আব্দুল সামাদ, নীতিশ রেড্ডি, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স, অর্থাৎ জয়দেব উনাটকার, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্দে এবং টি নটরাজন অর্থাৎ থাঙ্গাইসু নটরাজন অর্থাৎ টি নটরাজন যেটা আমরা বলি, ঠিক আছে। আর আমরা হেড টু হেডের কথাটা বলেছিলাম, কিন্তু একটু পুরোটা বলে দিই। আর যেটা এখন পর্যন্ত তারা 21টি ম্যাচ খেলেছেন পাঞ্জাব এবং হায়দ্রাবাদের এগেনস্টে, যেখানে 60টি পাঞ্জাব জিতেছে আর 14টিতে যেখানে হায়দ্রাবাদ জিতেছে। সো এই জায়গা থেকেও কিন্তু আগে আমরা দেখেছিলাম যে কে এগিয়ে থাকে, এখন এই জায়গাটা আপনারা দেখলেন। তো এবার আমরা যদি পাঞ্জাবের কথা বলি, যে শিখর ধাওয়ান অবশ্যই ক্যাপ্টেন, জনি বেয়ারস্টোক, সিমরান সিং, শ্যাম কারান, সিকান্দার রাজা অথবা লিয়াম লিভিংস্টন, জিতেশ শর্মা, শশাঙ্ক সিং দারুণ খেলেছেন গত ম্যাচে। জেতার যে ধারাবাহিকতা যে ধরে রাখার বা কিংবা সর্বশেষ যে জয় এনে দেওয়ার ক্ষমতা যে শশাঙ্ক সিংকে, তো উনি দারুণ একটা ক্রিকেট খেলেছিলেন। তো আশুতোষ শর্মা আমরা দেখতে পাবো হয়তো আজকে, হর্ষল প্যাটেলকে দেখতে পাবো, আর হরপ্রীত ব্রারকে আমরা দেখতে পাবো, কাগিসো রাবাডা এবং আশদীপ সিংকে আমরা দেখতে পাবো। কারণ আজকেও আমরা সেই রকম রাহুল চাহারকে কিন্তু আমরা দেখতে পাবো না। এছাড়া যদি আমরা পরিবর্তন আসি, হায়দ্রাবাদের কথায় আসি, ট্রেভিস হেডের পরিবর্তন হিসেবে আসতে পারে, সেটা হচ্ছে হাসারাঙ্গা অথবা মার্কো ইয়ানসন। তাহলে কি তাদের অপশনটা একটা বোলিং অপশনটা বেড়ে যাবে, কারণ ট্রেভিস হেড এই জায়গাটা থেকে বোলিং অপশন এটা কম দিচ্ছে। যাই হোক, এই হচ্ছে ছোটোখাটো একটা পরিবর্তন, সেরকম কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নেই। হয়তো ইম্প্যাক্ট হিসেবে পরিবর্তন আসতে পারে, ঘুরে ফিরে একই জায়গায় আসতে হবে। তো যাই হোক, এই হচ্ছে এখনকার মতো। তো আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের সঙ্গে আছেন। তো এতক্ষণ যে অ্যানালাইসিসটি করলাম আপনাদের অবশ্যই কাজে লাগবে, বিশেষ করে যারা টিম বানান। তো অবশ্যই তো দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিওতে। সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে।